Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome to my channel Easy Class of ETC. Let us discuss about the SSC exam 2022 Math chapter 9 Trigonometry 9.1 part 2. আজকে আমাদের আলোচনার বিষয় 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতি 9.1 পর্ব দ্বিতীয়, অর্থাৎ এর আগে আমরা প্রথম পর্ব করেছি, আজকে আমরা পর্ব দ্বিতীয় পর্ব। আসুন শুরু করা যাক। প্রশ্নটা দেখবো আমরা এবার। দেখুন, বাংলা ভার্সনের জন্য দেওয়া আছে 8 এর খ, আর ইংলিশ ভার্সনের জন্য দেওয়া আছে 8 এর 2। আমাদের ম্যাথটা দেওয়া আছে 1 ডিভিশন 1 প্লাস tan স্কয়ার প্লাস 1 ডিভিশন 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল 1। অর্থাৎ আমরা জানি 6 to 20 অর্থাৎ 6 থেকে 20 নম্বর ম্যাথ আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আসুন আমরা প্রমাণ করি। এখানে এই অংশ সমান প্রমাণ করতে হবে 1। অতএব দেখতে পারি লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস tan স্কয়ার প্লাস 1/1 প্লাস cot স্কয়ার এখন 1 ডিভিশন 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি কি? যেহেতু আমরা একটা সূত্র জানি, যে ফর্মুলা জানি, যে sec স্কয়ার a প্লাস মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। তাহলে আমরা লিখতে পারি এখন বা sec স্কয়ার a ইকুয়াল 1 এ মাইনাস tan স্কয়ার পারবো না, গেলে কি হবে? প্লাস tan স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল লিখতে পারি sec স্কয়ার, যেহেতু sec স্কয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার, যেহেতু 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল sec স্কয়ার, তাহলে sec স্কয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারতেছি? sec স্কয়ার আবার প্লাস আছে, আমরা এখানে প্লাস দিলাম। একই ভাবে আমরা লিখতে পারতেছি 1 প্লাস cot স্কয়ার, যদি cos স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1 হয়, তাহলে আমরা 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল কি লিখতে পারতেছি? cos স্কয়ার। অর্থাৎ আমাদের ফর্মুলা জানা আছে কি? cos স্কয়ার a। এখন 1/sec ফর্মুলা কি? 1/sec এর ফর্মুলা আমরা জানি 1/sec এর অপোজিট সাইড হচ্ছে sec এর অপোজিট সাইড হচ্ছে cos। তাহলে কি আছে? cos। তাহলে sec এর অপোজিট সাইড যদি cos হয়, তাহলে 1/ যদি sec থাকে তাহলে লেখা যাচ্ছে cos, আর শুধু যদি sec থাকে তাহলে লেখা যায় 1/cos। সুতরাং আমাদের 1/, দেওয়া আছে, এটা 1/, দেওয়া আছে, 1/, যদি দেওয়া থাকে শুধু আমরা cos লিখতে পারি, cos। তাহলে আমরা এখানে লিখতে পারি cos sec এর স্কয়ার আছে স্কয়ার a প্লাস 1/cos স্কয়ার। তাহলে 1/cos স্কয়ার অর্থাৎ cos এর বিপরীত কি হচ্ছে? sin। তাহলে অপোজিট সাইড cos এর হচ্ছে sin, তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার। এখন আমরা যদি সাজাই লিখি তাহলে কি হয়? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। তাহলে আমাদের sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল কি হয়? 1। ইকুয়াল আমাদের কত আসে? 1। তাহলে আমাদের ডান সাইড কি চাইছে? 1 চাইছে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড কি প্রুভ হইছে? দুয়ার রাইট হ্যান্ড সাইড PROVED। ওকে, দেখো আমরা আবার বুঝা দিচ্ছি। দেওয়া আছে এটা সমান প্রমাণ করতে হবে 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান লিখতে পারতেছি 1 ডিভিশন 1 প্লাস tan স্কয়ার a প্লাস আছে প্লাস দিলাম 1 ডিভিশন 1 প্লাস cot স্কয়ার। এখন নিউমিনেটর অর্থাৎ উপরের অংশে 1 আছে, 1 দিলাম। ডেনোমিনেটর আছে কি? 1 প্লাস tan স্কয়ার। আমরা ফর্মুলা জানি 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল sec স্কয়ার লেখা যায়। প্লাস আছে প্লাস দিলাম, নিউমিনেটর 1 আছে 1 লিখলাম, অর্থাৎ উপরের অংশে 1 আছে 1 লিখলাম। ডেনোমিনেটর অর্থাৎ হর কি আছে? 1 প্লাস cot স্কয়ার। 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল আমরা জানি কি লেখা যায়? cos স্কয়ার লেখা যায়। তাহলে এখন আমাদের আরো একটা ফর্মুলা বসে 1/sec এর একটা ফর্মুলা আছে cos স্কয়ার, প্লাস আছে প্লাস দিলাম 1/cos স্কয়ার এর ফর্মুলা হচ্ছে sin স্কয়ার। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল আমরা কি জানি? 1। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে। এটা আমি এক লাইনেই করে দিচ্ছি, কারণ আমার বোর্ডে নিচে আর জায়গা নেই। তাহলে আমাদের প্রুফ হয়ে গেছে ডান সাইড। সুতরাং
দেন তারপরে প্রশ্ন আমাদের কি দেওয়া আছে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a equal আমাদের প্রুফ করতে হবে কি sin a plus cos a তাহলে আমরা লিখতে পারতেছি লেফট হ্যান্ড সাইড equal cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a এখন দেখো আমরা ফর্মুলা কি বসাতে পারি cos a নিউমারেটর কত করে অংশ আমাদের যা আছে তাই লিখলাম 1 minus tan এর ফর্মুলা বসাতে পারি আমরা sin বা cos sin by cos a প্লাস আছে প্লাস দাম এখানে নিউমারেটর অর্থাৎ লব কি আছে sin আছে sin লিখলাম sin a বাই ডিনোমিনেটর আমাদের কি আছে 1 minus cot a তাহলে আমরা 1 minus cot এর ফর্মুলা বসাতে পারতেছি cos a বাই sin a ওকে এখন দেখো আমরা যদি এলসিএম করি তাহলে নিউমারেটর অর্থাৎ লবের অংশ উপরের অংশ cos আছে cos a লিখলাম বাই এখন আমাদের এটা এলসিএম কি হচ্ছে এলসিএম হচ্ছে cos এলসিএম মানে লসাগু করা এলসিএম মানে কি করা লসাগু করা অর্থাৎ লসাগু আমাদের cos a হলো এখন cos a দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে হবে cos a অর্থাৎ cos দিয়ে 1 কে গুণ করলে কি হবে cos a হবে মাইনাস এ মাইনাস দিলাম cos ডিভিশন করে কেটে গেল তাহলে আমাদের 1 থেকে 1 এর sin কে মাল্টিপ্লাই করতে হবে অর্থাৎ cos কেটে গেল 1 থেকে 1 এর sin কে গুণ করলে কি হবে sin a মাল্টিপ্লাই মানে গুণ করা প্লাস এখন আছে কি নিউমারেটর কত পরের অংশ sin a বাই এখন আমরা এখানে যদি এলসিএম করি অর্থাৎ লসাগু করি তাহলে লসাগু কি হবে ডিনোমিনেটরে আমার লসাগু হবে কি sin a এবং sin কে 1 কে গুণ করলে অর্থাৎ sin কে ডাইরেক্ট 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে sin a মাইনাস sin ডিভিশন করে কি দেখো 1 দেখো অর্থাৎ sin ভাগ করে কেটে গেল তাহলে 1 কে cos কে গুণ করলে কি হবে cos a অর্থাৎ 1 কে cos দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে cos a হবে এখন আমরা কি লিখতে পারি এখানে এখন আমরা কি করতে পারি দেখো এখন আমরা n ফর নিউমারেটর কত করে অংশ লব যা আছে তাই রাখব cos a তাহলে এটাকে যদি আমরা এই ডিভিশনকে যদি আমরা মাল্টিপ্লাই করি অর্থাৎ এই ভাগকে যদি আমরা গুণ করি তাহলে উল্টায় যাবে অর্থাৎ অপোজিট সাইড করবে তাহলে গুণন বা ইনটু cos আসলে নিচে তাহলে কোথায় যাবে উপরে cos a বাই কি হবে cos a minus sin a cos a minus sin a প্লাস আছে প্লাস 1 একই নিয়মে আবার আমরা কি করব sin উপরের অংশ যা আছে তাই লিখব এখন এই ভাগকে আমরা কি করব গুণ করব তাহলে উল্টে যাবে অর্থাৎ এই ডিভিশনকে আমরা মাল্টিপ্লাই করব মাল্টিপ্লাই করলে কি হয় উল্টায় যায় অপোজিট সাইড হয় তাহলে sin a ডিভিশন কি করব আমরা sin a minus cos a ওকে এখন দেখো আমরা এখানে কি করতে পারি cos দিয়ে cos কে মাল্টিপ্লাই করলে cos স্কয়ার অর্থাৎ cos দিয়ে cos কে গুণ করলে কি হবে cos স্কয়ার হবে d ফর ডিনোমিনেটর নিচের অংশ আমাদের কি থাকলো cos a minus sin a এখানে প্লাস আছে প্লাস দিলাম sin কে sin এ গুণ করলে অর্থাৎ sin কে sin দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে sin স্কয়ার তো sin স্কয়ার ডিভিশন কি থাকলো আমাদের sin a minus cos a sin a minus cos a এখন আমরা এখানে একটা জিনিস আমাদের দেখো অভাব আছে সেটা হচ্ছে কি এখানে আছে cos a minus sin a এখানে আছে sin a minus cos a তাহলে আমরা যদি এটা এলসিএম করি এলসিএমটা আমাদের কমন শব্দটা এটা এরকম না এটা আমরা এই গ্রুপ করে নাও জন্য করে ফার্স্টে একটা মাইনাস কমন নেব একটা মাইনাস যখন কমন নেব তখন এটা sin এর আগে মাইনাস চলে যাবে অর্থাৎ আমরা তাহলে লিখতে পারি cos স্কয়ার a বাই cos a minus sin a এখানে যদি মাইনাস দিই তাহলে কি হবে sin স্কয়ার a বাই তাহলে আমরা মাইনাস এটা নেওয়ার কারণে এই cosটা সামনে আসবে cos a এই সাইনটা প্লাস এর মাইনাস হয়ে যাবে মাইনাস sin a ওকে
একটু ডান সাইডে রাফ করে দেখাতে পারি যে আমরা যদি রাফ করি, যদি বলি এখানে আছে sin a মাইনাস cos a, তাহলে এখানে যদি আমরা মাইনাস কমন নেই, কি কমন নেব? মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে আমাদের কি হবে? তাহলে হবে cos a মাইনাস sin a, অর্থাৎ কমন নিলে আমাদের কি হয়? মাইনাস নিলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়। cos এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর sin এর আগে প্লাস আসলো মাইনাস হয়ে গেল। ওকে ওকে, তাহলে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, সরি যদি আলসিয়াম করি অর্থাৎ লসাগু করি, তাহলে কি হয়? এই লসাগু আমরা জানি লসাগু হচ্ছে কমন আর কমন সম, কমন আর কমন সম। এখানে আমাদের অলরেডি কমন সংখ্যা আছে, সুতরাং আমরা কমন সংখ্যাটাই নিতে পারতেছি। যেহেতু আমাদের কমন সংখ্যাটা আছে, কমন কি আছে? cos a মাইনাস sin a, তাহলে একটা নিলেই হবে cos a মাইনাস sin a। cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a ডিভিশন করতে আমাদের কি থাকে? 1। অর্থাৎ যখন আমরা এলসিএম করলাম, লসাগু করলাম, তখন নিচের অংশকে এই এলসিএম দ্বারা অর্থাৎ লসাগু দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে আমাদের কেটে গেল, তারপর 1 1 তে cos কে cos কে মাল্টিপ্লাই করলে অর্থাৎ cos কে গুণ করলে কি হবে? cos স্কয়ার a মাইনাস মাইনাস দিলাম, একই ভাবে এটা কেটে গেল, তারপর sin স্কয়ার। ওকে, আচ্ছা এরপর আমরা শব্দ চলে যাই। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি? এখানে আছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, বীজগণিতের ফর্মুলা। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল আমরা কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটাকে যদি আমরা a ধরি, a cos স্কয়ার কে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a বলতে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে আমাদের কি আছে? cos a cos a প্লাস b বলতে কি আছে? প্লাস বা প্লাস সূত্রের প্লাস, এখানে b বলতে sin a ইনটু a মাইনাস b, তাহলে a বলতে cos a মাইনাস b বলতে sin a। ওকে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি এখানে। ডিফল্ট ডিনোমিনেটর অর্থাৎ নিচের অংশ আমাদের কি থাকলো? cos a মাইনাস sin a মাইনাস sin a। এখন যদি আমরা এই cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a ডিভিশন করি অর্থাৎ ভাগ করি, তাহলে কেটে যায়, তাহলে কি দেখো? cos a প্লাস sin a। পিছে একটা দেখা লাগে না, অর্থাৎ এটা আমাদের এটাই আমাদের চাইছে রাইট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইড কোন হয়েছে? p r o v p d। অর্থাৎ আমাদের এটাই চাইছে যে আমাদের ডান সাইডে বের করতে হবে, রাইট হ্যান্ড সাইডে বের করতে হবে cos a প্লাস sin a। অর্থাৎ রাইট অ্যাঙ্গেল কি থাকবে? রাইট অ্যাঙ্গেল থাকবে cos a প্লাস sin a। থ্যাংক ইউ। দেখি আমরা তারপরের নাম্বারটা দেখো, খুব সুন্দর একটা ম্যাথ দিয়েছে আমাদের, নাম্বার 10। যারা বাংলা ভার্সনে পড়েন এদের জন্য নাম্বার হচ্ছে 10, আর যারা ইংলিশ ভার্সনে পড়েন তাদের জন্য নাম্বার হচ্ছে 10। খুব সুন্দর একটা অঙ্ক। যদি বাম সাইড আমাদের কত আছে? tan a √1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল প্রমাণ করতে হবে sin। তাহলে আমরা লিখতে পারি, দেখি প্রমাণে চলে যায়। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan a √1 মাইনাস sin স্কয়ার। তাহলে আমরা টানের ফর্মুলা কি জানি? টানের ফর্মুলা আগে শিখছি, tan a ইকুয়াল লিখতে পারি sin বা cos। আমার ভিডিও ডেসক্রিপশনে সকল সূত্র দেওয়া আছে, অথবা সকল এই অনুশীলনী সকল ফর্মুলা দেওয়া আছে। আপনারা একটু ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, সেখানে টাইপ করে অথবা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এখন আমি শুরু করতে পারি। তাহলে আমরা লিখতে পারি tan ইকুয়াল কি হয়? sin ভাগ cos, অর্থাৎ sin ডিভিশন cos। এখন আমাদের √, এখানে আছে √, দিলাম 1 মাইনাস sin স্কয়ার এর ফর্মুলা কি লিখতে পারি? যেহেতু আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1, তাহলে আমরা লিখতে পারি কি? অতএব sin স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার। অর্থাৎ আমরা এইভাবে যদি না লিখে দিই যে cos স্কয়ার এর মান বের করতে হবে, তাহলে cos স্কয়ার ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার। অর্থাৎ cos কে বাম সাইডে রাখলাম, প্লাসের সঙ্গে প্লাস দেব, 1 ডান সাইডে ডান সাইডে দেখো, সাইনটা হচ্ছে কি? প্লাস এর পাওয়ার হয়ে গেল মাইনাস এর, তাহলে
1 মাইনাস sin স্কয়ার তাহলে cos স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারতেছি কি 1 মাইনাস sin স্কয়ার তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে 1 মাইনাস sin স্কয়ার সুতরাং 1 মাইনাস sin স্কয়ার যেহেতু দেওয়া আছে সেহেতু আমরা কি এর ফর্মুলা লিখতে পারতেছি cos স্কয়ার তাহলে এখানে দেখি cos স্কয়ার ওকে ওকে এখন আমরা এটা করতে পারতেছি কি দেখো এখানে আমাদের যা আছে তাই তো sin এর ডিভিশন cos এর এখন রুট আর স্কয়ার অর্থাৎ রুট ওভার স্কয়ার রুট আর স্কয়ার কেটে গেলে আমাদের কি থাকে ইনটু এখানে বা মাল্টিপ্লাই কি থাকে cos এর রুট আর স্কয়ার কেটে গেলে কি থাকে রুট আর স্কয়ারটা যদি মনে কেটে দেওয়া হয় তাহলে কি cos এর তাহলে cos এর যদি থাকে এখানে আমরা cos ডিভিশন cos যদি ভাগ করে cos কে cos দিয়ে ভাগ করে cos দিয়ে cos দ্বারা ডিভিশন করলে কি থাকে 1 থেকে 1 তে sin তে মাল্টিপ্লাই বা গুণ করলে কি হয় sin তাহলে আমাদের ডান সাইডে কি প্রমাণ করতে হচ্ছে ডান সাইডে প্রুভ করতে হচ্ছে sin এ আমাদের রাইট অ্যাঙ্গেল এসে গেছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রুভড P R O V E D so then question আমাদের কি দেওয়া আছে দেখো sec a plus tan by cosec a plus cot a equal cosec a minus cot a by sec a minus tan অর্থাৎ লেফট অ্যাঙ্গেল আমাদের দেওয়া আছে কি sec a plus tan a by cosec a plus cot a রাইট অ্যাঙ্গেলে কি দেওয়া আছে রাইট অ্যাঙ্গেলে দেওয়া আছে অর্থাৎ ডান সাইডে দেওয়া আছে প্রমাণ করতে হবে যে cosec a minus cot a sec a minus tan তাহলে এটা সমান প্রমাণ করতে হবে এটা তাহলে দেখা যাক আমরা প্রমাণে চলে আসি ওদের লেফট হ্যান্ড সাইড তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা কি দেওয়া আছে আমাদের বাম পক্ষ sec a plus tan a by ডিফার ডেরিভেটিভ অর্থাৎ হরের অংশ কি দেওয়া আছে cosec a plus cot a এখন যদি আমরা sec a plus tan a জাস্ট তাই লিখলাম নিচে আছে কি cosec a plus cot a এখন এই লব ও হরকে আমরা 1 দ্বারা গুণ করব লব ও হরকে কি দ্বারা গুণ করব 1 দ্বারা অর্থাৎ যারা এই ফাংশনে আছে তারা দেখুন n for numerator and d for denominator and numerator কে আমরা 1 দ্বারা মাল্টিপ্লাই করব 1 দ্বারা কি করব মাল্টিপ্লাই তাহলে আমরা ডান সাইডে লিখতে পারি numerator and denominator multiply by 1 অর্থাৎ যারা বাংলা ভাষণে আছে তারা লিখতে পারো লব ও হরকে 1 দ্বারা গুণ করে লব ও হরকে 1 দ্বারা গুণ করে থ্যাঙ্কস ওকে আমরা এখন চলে আসি তাহলে আমরা কি করব n for numerator and d for denominator লব ও হরকে আমরা numerator ও denominator কে 1 দ্বারা মাল্টিপ্লাই করলাম অর্থাৎ লব ও হরকে 1 দ্বারা গুণ করলাম এখন আমরা কি দেখতে পাচ্ছি এখন আমরা 1 এর ফর্মুলাটা কি বসাতে পারি এখানে যা আছে উপরে তাই করলাম sec a plus tan a into 1 এর ফর্মুলাটা আমরা কি বসাতে পারছি 1 এর ফর্মুলাটা আমরা বসাতে পারি cos স্কয়ার মাইনাস cot স্কয়ার যেটা আমাদের cos স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1 তাহলে cos স্কয়ার মাইনাস cot স্কয়ার আমরা যেটা জানি 1 এর ফর্মুলা কি cos স্কয়ার মাইনাস cot স্কয়ার অর্থাৎ cos স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল কত হয় 1 বাই নিচের অংশে আমাদের আছে কি cosec a প্লাস cot a এখন 1 এর ফর্মুলা আমরা কি লিখতে পাচ্ছি এখানে 1 সমান আমরা লিখতে পারি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ওকে এখন আমরা এখানে কি লিখতে পাচ্ছি আমাদের উপরে যা আছে তাই লিখলাম sec a plus tan a এখন আমরা এখানে cos স্কয়ার মাইনাস cot স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল সূত্র আমরা কি জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল জানি a তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা তাহলে a বলতে cos আর b বলতে cot
তাহলে আমরা লিখতে পারি a plus b into a minus b, a বলতে cosec a plus b বলতে cot a into a বলতে cosec a minus b বলতে cot a by ডিফল্ট ডেনোমিনেটর অর্থাৎ নিচের অংশে আমাদের যা আছে এই ফার্স্টে যেটা আছে সেটা লিখলাম cosec a plus cot a। ওকে, এখানে আমরা একই ফর্মুলা ইউজ করতে পারতেছি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা জানি a প্লাস b into a মাইনাস b, তাহলে a বলতে sec a প্লাস b বলতে tan a। ওকে, a বলতে sec a মাইনাস b বলতে tan a। ওকে, এখন দেখো আমরা কি করতে পারি এখানে যদি আমরা sec a প্লাস tan a ডিভিশন করি, sec a প্লাস tan a ডিভিশন করলে আমাদের কি হবে, ভাগ করলে কেটে যাবে, cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a ডিভিশন করলে অর্থাৎ ভাগ করে কেটে যাবে, তাহলে থাকলো কি cosec a মাইনাস cot a। এরপর ডিনোমিনেটর অর্থাৎ উপরের অংশে আমাদের কি থাকলো, লব থাকলো cosec a মাইনাস cot a, ডিভিশন কি থাকলো sec a মাইনাস tan। ওকে, আমাদের রাইট অ্যাঙ্গেল বের হয়ে গেছে, কারণ আমাদের রাইট সাইড প্রমাণ করতে বলছে কি cosec a মাইনাস cot a বা sec a মাইনাস tan। আমরা রাইট অ্যাঙ্গেল পেয়ে গেছি, সুতরাং লিখতে পারি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, নম্বর 2 তে আজ আমরা এখানে বিদায় নিচ্ছি। আজকের মতো আমি এখানে পার্ট 2 দেওয়া শেষ করে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, সাথে সাথে নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। অল দি বেস্ট, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।